কুল্লুকুম রাইন, তোমরা সবাই অনেক একজন রাখাল। আমি আব্দুল মাতিন বলতে পারি, যত সময় আপনাদের নিয়ে আমি বক্তৃতা করব, আপনাদের জন্য আমি রাখাল। আমি যখন মসজিদ ইমামতি করব, মুসল্লিদের জন্য আমি রাখাল। আমি যখন চেম্বারে বসে ডাক্তারি করব, রুগীদের জন্য আমি রাখাল। আমি যখন মাদ্রাসায় পড়ে বাচ্চাদের পড়াবো, ছাত্রদিগের জন্য রাখাল। আমি যখন পঞ্চায়েতের চেয়ারে বসে দেশ শাসন করব, 3টে গ্রামের জন্য আমি হলাম রাখাল। আমি যখন থানার ওসি চেয়ারে বসবো, গোটা থানার জনগণের জন্য রাখাল। আমি যখন রাষ্ট্রপতি সিংহাসনে বসবো, গোটা দেশের জনগণের জন্য রাখাল। আমি যখন পীরের আসনে বসবো, আমার মুরিদ দিগের জন্য আমি রাখাল। আমি যদি একজন নবীর আসনে বসে যাই, অবশ্যই উম্মত দিগের জন্য আমি রাখাল। কুল্লুকুম রাইন, তোমরা সবাই হলে একজন রাখাল। আমি যদি একজন নবীর আসনে বসে যাই, অবশ্যই উম্মত দিগের জন্য আমি রাখাল। কুল্লুকুম রাইন, তোমরা সবাই হলে একজন রাখাল। আমি যদি একজন নবীর আসনে বসে যাই, অবশ্যই উম্মত দিগের জন্য আমি রাখাল। কুল্লুকুম রাইন, তোমরা সবাই হলে একজন রাখাল। আস্তাগফিরুল্লাহ, মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, লা নবিয়্যু বাদ, আমার পরে কোনো নবী আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন খাতামুন নবীয়িন, তারপরে কোনো নবী আসবে না। সেখানে এই ব্যক্তি ষড়যন্ত্র করে ইশারা ইঙ্গিতে এবং প্রকাশ্যভাবে বলছে, আমি যদি নবীর আসনে বসি তাহলে আমি হচ্ছি উম্মতের জন্য রাখাল। বিষয়টা আসলে হয়েছিল কি, কিছুদিন পূর্বে এই ভণ্ড মাতিন মেম্বারে রাসূল মেম্বারে নূরে বসে বসে বলেছিল সমস্ত নবীগণ সম্পর্কে যে নবীরা ভিখারির বাচ্চা, রাখাল এবং মুটে। যখন আমি প্রকাশ্য তাকে চ্যালেঞ্জ জানালাম যে নবীদেরকে ভিখারির বাচ্চা বলা কুফর, নবীদেরকে রাখাল এবং মুটে বলা কুফর, তো তখন এ ষড়যন্ত্র করে প্ল্যানিং করে কোরআনের আয়াত বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, নিজস্ব মন গড়া ব্যাখ্যা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বানাবার জন্য বলছে, আমি যদি বর্তমান নবীর আসনে বসি তাহলে আমি উম্মতের জন্য রাখাল। অথচ কোরআনে কারীমে স্পষ্ট আল্লাহ তাআলা কি বলছেন, সূরা আল মাইদা, সূরা আল বাকারা, 2 নম্বর সূরার 104 নম্বর আয়াতে আপনারা দেখলেন, এখনই খুলে দেখেন, আমাকে গালাগালি নয়, আপনারা আয়াত করে মিলিয়ে দেখলেন। সেখানে কি লেখা আছে, ইয়া আইয়ুহাল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, হে বিলিভার্স, ও বিলিভার্স, লা তাকুলু রাইনা, তোমরা খবরদার নবীকে রাইনা বলো না, ডু নট সে রাইনা, বরং কি বলো, আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলু উনজুরনা, তোমরা উনজুরনা বলো। এই আয়াতের সান্নুজুল হচ্ছে মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে থাকতো, যেমন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে থাকতেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ করতেন। তো সেখানে কেউ যদি কোনো কথা শুনতে না পারত, তো সাহাবীগণ বলতেন যে রাইনা। তো রাইনার একটা অর্থ হচ্ছে রাখাল, আর মুনাফিকরা ওই রাখাল উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাইনা বলতেন। তাই আল্লাহ তাআলা কোরআনে কারীমে মানা করে দিলেন যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লা তাকুলু রাইনা, তোমরা রাইনা বলো না, বরং কি বলো, ওয়াকুলু উনজুরনা বলো, হে নবী আমাদের উপরে নজরে করম করেন। এইটা। আর এই ব্যক্তি এই কোরআনের আয়াতকে অস্বীকার করে আর নিজস্ব ফতোয়া, নিজস্ব বক্তব্য, কোরআন ও হাদিস বাদ দিয়ে, কোরআনের তাফসীর, হাদিসের রেফারেন্স বাদ দিয়ে মন গড়া ব্যাখ্যা করে নিজেকে নবীর আসনে বসিয়ে এবং নবীকে রাখাল বানাবার চেষ্টা করছে। লজ্জা লজ্জা লজ্জা, জাতির লজ্জা। এই সমস্ত নামধারী মুনাফিকদের ওয়াজ শুনলে আপনারা অবশ্যই গুমরাহ হবেন। আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ তাআলা এই সমস্ত গুমরাহ বক্তাদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন। আমিন।